অনেক সময় আমরা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একদম ফেটার্নিটির কিছু লোকজনদের দেখতে পাই যারা মেগাস্টার শাকিব খানের সাকসেসকে হিংসে করে বুমের সামনে বা ক্যামেরার সামনে এসে নানান রকমের উল্টোপাল্টা কথা বলতে থাকেন মেগাস্টারকে নিয়ে। হয়তোবা তাদের এটাই একটা টার্গেট থাকে যে লাইম লাইটে থাকতে হবে, নেগেটিভলি ভাইরাল হতে হবে। এই বিষয়গুলো আমরা দেখেছি, আজ থেকে ১-১.৫ বছর আগেও দেখেছি, বরং তুলনামূলকভাবে বলা যায় রিসেন্টলি আমরা একটু কম দেখি। কারণ কি আর বলবে, এই মানুষটা যদি এক্ষুনি ডিক্লেয়ার করেন যে আমি আর সিনেমা করব না, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে? এখন তো ২-৩টে করে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হচ্ছে। মেগাস্টার যদি ডিক্লেয়ার করেন তিনি আর সিনেমা করবেন না, একদিনে ৫০ খানা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হবে প্রথম দিনে। তারপরের দিন আরো ৫০ খানা। এরম করে করে যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে সবই বন্ধ হয়ে যাবে। তো এই একটা সিচুয়েশনের মধ্যেও হাসান মাসুদ, যিনি বেশ স্টলওয়ার্ড একজন অ্যাক্টর, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বলবো না, আমি নাট্য জগতের, তার আমি বেশ কিছু কাজ দেখেছি, তবে রিসেন্টলি তাকে আমরা অভিনয় জগৎ থেকে একটু সরে আসতে দেখেছি। হাসান মাসুদের রিসেন্টলি একটি ইন্টারভিউ দেখলাম এবং তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলেছেন, তিনি প্রথমেই বললেন মেগাস্টার শাকিব খানের রিসেন্ট কোনো কাজ তার দেখা হয়নি, কিন্তু তিনি তারপরে যে কথাটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন অবশ্যই শাকিব খান বাংলা সিনেমা জগতের নাম্বার ওয়ান। ভালো করে লাইনটা শোনো, অবশ্যই শাকিব খান বাংলা সিনেমা জগতের নাম্বার ওয়ান, এটা অস্বীকার করার সুযোগ নেই। উনি এটা ধরে রাখুন এবং সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা। এবং এটা কিন্তু বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমরা এই ভিডিও দেখতে পেয়েছি, আর আমি পার্টিকুলার সাকিবিয়ান লিগ্যাসি তরফ থেকে এই যে ফটোটা আপলোড করা হয়েছিল, রেড কালারের লোগো, ওদের চ্যানেলের লোগো দেওয়া আছে, সেখানেই আমি দেখতে পেলাম। তো এটাই কোথাও গিয়ে ভালো লাগে যে যারা সিনিয়র মোস্ট আছেন, ফিল্মের মানুষ হোক, নাট্য জগতের মানুষ হোক, থিয়েটারের মানুষ হোক, যারাই হোক না কেন, তারা মেগাস্টার শাকিব খানের এই সাকসেসটা বা তার এই ডেডিকেশনটা নিয়ে কথা বলেন। যে এই মানুষটা, দ্য মেগাস্টার শাকিব খান, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় একটা জায়গা জুড়ে আছেন, সবচাইতে বড় জায়গাটা জুড়ে উনিই আছেন, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ যদি এখন এটা বলে যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নন, আমি বলবো যে তাদের আর তাহলে সিনেমা নিয়ে তাদের তো ধ্যান ধারণা জাস্ট কিছু নেই, মানে জাস্ট মাথাটাই খারাপ হয়ে গেছে, মাথাটা পাগল হয়ে গেছে বলে এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, আমি দেখলাম ইন্টারভিউর এই ছোট্ট ক্লিপটা, আমার খুবই ভালো লাগলো হাসান মাসুদজির এই কথাটা, যে মেগাস্টারকে নিয়ে এত সুন্দরভাবে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে রিসেন্টলি মেগাস্টারের কোনো কাজ তার দেখা হয়নি, তিনি ডেফিনেটলি দেখবেন। আহ তো ভালো, বেশ ভালো লাগলো এই পুরো ব্যাপারটা। এখন আমরা প্রত্যেকে অপেক্ষা করছি মেগাস্টার কবে ফিরবেন বাংলাদেশে, কারণ উনি ফিরলে সোলজারের বাকি অংশের কাজ মোস্ট প্রবাবলি কমপ্লিট করবেন, তারপরে আবার কাজে ফিরবেন। এই মানুষটা ১ মাস কাজ থেকে বাইরে থাকলেই যেন আমাদের মনে হয় যে কতদিন হয়ে গেছে, সিনেমা সম্পর্কিত কোনো আপডেট নেই। তো তারপরেও আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম ওনার সিনেমা নিয়েই আলাপ আলোচনা করবার চেষ্টা করে যাচ্ছি প্রতিটা মুহূর্তে ডেফিনেটলি, কারণ মানুষটাকে আমরা তার কাজের জন্য রেসপেক্ট করি। এটা বরাবরই বলে এসছি, এখনো বলছি, ভবিষ্যতেও তাই বলবো। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।